শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন এবং যিনি এই রমজান মাসে আমাদের জন্য চলার পাথেয় হিসেবে আল কোরআন নিয়ে এসেছেন, সেই রসুলের প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে ঈদ পরবর্তী সময়ে আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত ভাইরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে আসর, এবং আমাদের ভুরুঙ্গামারিতেও একটা ঈদ পূর্ণিমা অনুষ্ঠান আছে, এই জন্য আমি কথা দীর্ঘায়িত করব না। প্রথম কথা হলো যে এই ঈদের খুশি তো তাদের জন্যই যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, আল্লাহর প্রিয় গোলামে পরিণত হয়েছে, খোদাভীতি অর্জন করতে পেরেছে, তাদের জন্যই মূলত এই ঈদের খুশি। এজন্য এখনো আমাদের এই চিন্তাটা করা দরকার, আত্ম উপলব্ধি করা দরকার, আত্মসমালোচনা করা দরকার যে আমি কি সেই নিজেকে ওই রকম মানে উন্নীত করতে পেরেছি? আমি কি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি? আমি কি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সেই মানে নিজেকে উপনীত করতে পেরেছি? আজকের ঈদ পুনর্মিলনীর অঙ্গীকার এবং শিক্ষা কিন্তু এটাই। এখানে হৈ হুল্লোড় করার মতো বিষয়টা কিন্তু নয়, অনুশোচনার বিষয় যে আমি কতটুকু নিজেকে পরিপূর্ণ ইসলামের অনুসারী হলাম। এই অনুশোচনার জন্যই এই রমজান মাস এসেছিল এবং সেখান থেকে আমাদের এই ঈদের আনন্দ। কাজে আমি আপনাদেরকে এতটুকুই আবেদন করব যে আমরা যেন কোনো কারণেই ইসলামের যে মৌলিক বিধিবিধান, মৌলিক ইবাদত বন্দিগি, এগুলো কোনো দুর্বলতা আমাদের না থাকে। আমাদের অনেক ভাইকে আমি দেখি যে সালাতের ব্যাপারে যথেষ্ট দুর্বলতা, মসজিদ কেন্দ্রিক যাতায়াত আমাদের খুব কম, অনেকেরই আমি দেখি। আবার কেউ কায়দা করিয়ে কোনো রকম জামাত, 3-4 জন 5 জন মিলে জামাত, আসলে এটা না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সর্বক্ষেত্রে একটা আদর্শের নমুনা পেশ করব, যে আদর্শ দেখে মানুষ অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, ইসলামের যে সৌন্দর্য প্রস্ফুটিত হবে এবং এই সৌন্দর্য বিকাশের মাধ্যমে একসময় পরিপূর্ণ একটি ইসলামী সমাজ কায়েম হবে। তার কাজই আমরা কিন্তু করতেছি, কিন্তু আমার আচরণে, আমার কথাবার্তায়, আমার লেনদেনে, আমার কাজকর্মে যাতে এরকম হয় যে ইসলাম তো দূরে থাক, আমাদের ন্যূনতম যে মৌলিক একটা মানবীয় গুণাবলী, এগুলোও যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে এই সমস্ত লোক আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এখানে আমাদের যে ভাইরা নতুন আসছেন তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আমাদের এই ভাইদেরা অনেক কষ্ট করেছে, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, ভোট দান করেছে, তাদেরকে আমাদেরকে কাছে টেনে নিতে হবে এবং আগামীতে স্থানীয় যে নির্বাচন আসবে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বিভিন্ন নির্বাচন আসবে, এই নির্বাচনও এই বিগত নির্বাচন যেমন আমরা ভূমিকা পালন করেছি, তার চেয়েও আরও বেশি ভূমিকা যেন আমরা পালন করতে পারি এবং সর্বক্ষেত্রে যাতে করে আমাদের মনোনীত প্রার্থীগুলোকে বিজয়ী করতে পারি, এ ব্যাপারে আপনাদের আমি সর্বোচ্চ সহযোগিতা এবং ত্যাগ ও কুরবানি স্বীকারের মানসিকতা সৃষ্টির জন্য আমি আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি। পরিশেষে
আপনার আজকের এই আয়োজনে আপনারা দূর দূরান্ত থেকে অনেকে কষ্ট করে আসছেন, এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকেও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এই ঈদের খুশি আমাদের সমাজের প্রতি প্রত্যেকটি স্তরে এখনো খুশি আসেনি। আমরা দেখেছি যে অনেক গরিব দুঃখী অভাবী মানুষ, তাদের কাছে আমরাও যেতে পারিনি। এই জন্য আমাদের এখন যেহেতু আমাদের উপর একটা বিশাল দায়িত্ব, এই জন্য কিন্তু এখন একটা জবাবদিহির মধ্যে আমরা কিন্তু সকলে আছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এলাকার এই সমস্ত অসহায় মানুষদের আপনারা একটা তালিকা তৈরি করবেন, যারা নিতান্তই আমরা চেষ্টা করব সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, বেসরকারিভাবে যে সুবিধা আমরা যেখানে যতটুকু পাই, পর্যায়ক্রমে যেন এই সমস্ত অসহায় ভাই বোনদেরকে আমরা তাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু আমার কাছে কষ্ট লাগে যে একই ব্যক্তি সরকারি টাকাও পাইছে, পরে দেখি যে শাড়ি দেওয়ার বেলায়ও পাইছে। এটা তো কষ্ট লাগে, কিভাবে পাইলেও জানি না। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের পরিমাণ কম, আর যারা যেখানে যতটুকু যাকে দিবেন তালিকা তৈরি করবেন, পরবর্তীতে যে কোনো সুযোগ আসলে বলে বাদ, তারপরে যারা আছে তাদেরকে আমরা সেগুলো দিব। তারপরে যখন শেষ হয়ে যাবে আবার প্রয়োজনে প্রথম থেকে শুরু করব, কারণ আমরা ইচ্ছে করলেই তো পারবো না, আমাদের তো ওই সামর্থ্য নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো এই বিষয়টা আপনারা, আমরা তো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য মুক্ত করতে চাই, কিন্তু আমাদের মধ্যে যদি বৈষম্য থাকে, ইনসাফ যদি না থাকে, তাহলে মানুষ কার কাছে শিখবে, কোথায় পাবে সেই ইনসাফ? এই জন্য আমি আপনাদের এটা এই জন্যই বললাম, আপনারাই যেহেতু রোড লেভেলে আছেন, আপনারাই গ্রামগঞ্জে আছেন, ওয়ার্ডে আছেন, পাড়া মহল্লায় আছেন, আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আমি আশা করি যে ইনশাআল্লাহ যদি আপনারা একটা ভালোভাবে তালিকাটা এই সমস্ত আমাদের অসহায় মানুষের করতে পারেন, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সকলের কাছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।